সম্মানিত ভিউয়ার্স, আবৃত্তি করছি পাহাড়ের নীরব আর্তনাদ। পাহাড় শুধু পাথর আর গাছের নাম নয়, পাহাড় মানে শত বছরের অভ্যাস, মানুষ আসার আগের পথ চলা, যেখানে হাতির দল নিশ্চিন্তে চলত ক্ষুধা, জল আর বংশের টানে। আজ সেই পাহাড় থেকেই রাতের অন্ধকার ছিঁড়ে নেমে আসে তারা। চোখে কোনো হিংসা নেই, কিন্তু আছে বেঁচে থাকার অদম্য দাবি। আর নিচে আমাদের ক্ষেত, আমাদের ঘাম, এক মৌসুমের আশা, এক পরিবারের বাঁচার গল্প। এক রাতেই ফুরিয়ে যায় মাসের পর মাসের অপেক্ষা। ক্ষতির হিসাব কাগজে লেখা যায়, কিন্তু বুকের ভেতরের ভাঙন কোনো খাতায় ধরা পড়ে না। তখনই ছুটে আসে এলাকার ছেলেরা, কেউ ছাত্র, কেউ দিনমজুর, কেউ বা বাবার স্বপ্ন কাঁধে নিয়ে বড় হওয়া এক ছেলে। তারা আগুন জ্বালায়, চিৎকার করে, জীবনের সবচেয়ে ভয়ঙ্কর সত্যের মুখোমুখি দাঁড়িয়ে নিজেদের সাহস প্রমাণ করতে চায়। কোনো ফসল, কোনো ক্ষতিপূরণ সে শূন্যতা পূরণ করতে পারে। হাতি তাড়ানো সমাধান নয়, আগুন আর ঝুঁকি কোনো দিনও স্থায়ী উত্তর দেয় না। দরকার দূরদর্শিতা, দরকার পাহাড় আর মাঠের মাঝে একটা বোঝাপড়ার সেতু। করিডোর চাই, নিরাপদ সড়ক চাই, ক্ষেতের চারপাশে পরিকল্পিত প্রতিরোধ চাই, যাতে হাতিও বাঁচে, মানুষও ঘরে ফেরে নিরাপদে। তাই তো ছেলেদের বলি, তোমাদের সাহসের দরকার আছে, কিন্তু মৃত্যুর সাথে লড়াই করার জন্য নয়। তোমাদের জীবন কোনো রাতের পাহারার জন্য নয়। তোমাদের স্বপ্ন হাতের মুখোমুখি দাঁড়িয়ে শেষ হওয়ার জন্য নয়। হঠাৎ সেই রাতের মাঝখানে চিৎকারের শব্দ কেটে দেয় সব সাহস। আগুনের আলো কাঁপতে কাঁপতে নিভে আসে, আর পাহাড় থেকে নেমে আসা অন্ধকারের ভেতর হাতির বিশাল পায়ের নিচে এক মুহূর্তে থেমে যায় একটি তরুণ জীবনের সমস্ত চলমান স্বপ্ন। যে ছেলেটা একটু আগেও ক্ষেত বাঁচানোর দায় কাঁধে নিয়ে ভয়কে লুকিয়ে রেখেছিল চোখের কোণে, মায়ের কথা মনে করে ঘর থেকে বের হয়েছিল, সে ছেলেটা তখন মাটিতে পড়ে থাকে, নিঃশব্দ, নিথর। চারপাশে শুধু ভাঙা ধান, ছিটকে পড়া মশাল আর মানুষের অসহায় কান্না। তার শরীর পড়ে থাকে ক্ষেতের আইলে, কিন্তু সেই সঙ্গে পড়ে থাকে একটি মায়ের সারা জীবনের অপেক্ষা, একটি বাবার বুক ভরা স্বপ্ন, আর একটি গ্রামের অদৃশ্য ভরসা, যাকে কেউ কখনো আলাদা করে চিনে নেয়নি, কিন্তু বিপদে সবার আগে ডাকা হতো যার নাম। হাতির দল একটু পরেই নীরবে ফিরে যায় পাহাড়ের গভীরে, কিন্তু সেই পথ ধরে আর ফেরে না। একটি ছেলে, ফেরেনি তার হাসি, ফেরেনি তার আগামী দিনের সমস্ত সম্ভাবনা। সকালে হিসাব হয়, কত বিঘা জমি নষ্ট হলো, কত টাকার ক্ষতি হলো, কিন্তু কেউ হিসাব করতে পারে না একটি প্রাণ হারানোর ক্ষত, যার কোনো ক্ষতিপূরণ নেই, যার শূন্যতা সারা জীবন। একটি উঠোনে একটি মায়ের চোখে নীরবে পড়ে থাকে